বোন তুই 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 ঠিক আছিস তো বোন? ঠিক আছিস তো? হ্যাঁ? কি হয়েছে তোমার? ওইভাবে চেঁচিয়ে উঠলে কেন? দাদা কি হয়েছে বলো না। খাবার খাচ্ছ না, কথা বলছো না, তোমার চোখ মুখটা কেমন একটা হয়ে গেছে দাদা, আমার ভালো লাগছে না। প্লিজ প্লিজ দাদা কিছু বলো দাদা। আমি ঠিক আছি বোন, ভালো আছি, ঠিক আছে। অনেক কাজ আমার, অনেক। আদিদের বাড়ি যেতে হবে, ওরা কি চায়, কিভাবে কি করবে, অনেক কাজ আমার। বোন, তুই যা চাস তাই হবে বোন, তাই হবে। তোর খুশিতে তো আমি খুশি বোন। তুই ঠিক থাকলে আমি ঠিক থাকবো, ঠিক থাকবো বোন, ঠিক থাকবো। সবকিছু কেমন হয়ে গেল তাই না রে? হ্যাঁ, কেমন হয়ে গেল সবকিছু, সবকিছু কেমন হয়ে গেল। ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। দেখিস দেখিস সব ঠিক হয়ে যাবে। দাদা দাদা তুমি শান্ত হও, এসো এসো শুয়ে পড়ো, এসো। আমি শুয়ে পড়বো, তুই 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 জানা, আমি 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 শুয়ে পড়বো। দাদা তুমি আসো, হ্যাঁ? আসো, এসো শুয়ে পড়ো। ভগবান, এই কি পরীক্ষা নিচ্ছ তুমি আমার? একদিকে দাদার কষ্ট আর একদিকে আদির ভালোবাসা। আমি এখন কি করব বলে দাও? আমি যে কাউকে কষ্ট দিতে পারবো না। বাবা আমাকে ফোন করেছে, বাড়িতে কিছু হয়েছে? হ্যালো, কোথায় তুমি? লামডিং এ হোটেলে ফিরছি। কেন? এত রাত্রে তুমি লামডিং এর রাস্তায় কি করছো? আমাকে ফোন কেন করেছো? তুমি আগে লামডিং এর রাস্তায় কেন এত রাত্রে ঘুরে বেড়াচ্ছ সেটা আগে উত্তর দাও। আর এত দিন ধরে কেন তুমি ওখানে পড়ে আছো? উফ, তোমার জ্বালায় আমি আর পেরে উঠছি না। নিশ্চয়ই নতুন করে কোনো ঝামেলা পাকাবার মতলব করছো। বলো বলো, উত্তর দাও, উত্তর দাও। বাবাকে নতুন করে অপমান করার সুযোগ খুঁজছো নাকি? লামডিং এ যাতে আমার মান সম্মান সমস্ত ধুলোয় মিশে যায়। আরে সম্মান, তুমি শুধু দেখতে থাকো রঞ্জন বোস, তোমার সম্মানের কি হাল হয়। রাস্তায় দাঁড়িয়ে তোমার সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? আমার কোনো কথায় বিশ্বাস করবে? আমি তো সব কথাই মিথ্যে বলি। তাহলে আদি, আমার আমার তোমাকে নিয়ে খুব চিন্তা হয়। এই কথাটা তুমি কবে বুঝবে? আমায় নিয়ে না, তোমার পলিটিক্যাল ক্যারিয়ার নিয়ে। কি বললে? তুমি আমায় নিয়ে চিন্তা করো না বাবা। আমার জন্য যদি তোমার পলিটিক্যাল ক্যারিয়ারে দাগ পড়ে যায় সেটা নিয়ে চিন্তা করো। ডোন্ট ওয়ারি, আমি আর এরকম কিছু করব না যে তোমার পলিটিক্যাল ক্যারিয়ারে দাগ পড়বে। ওকে? বাহ, ছেলে আমাকে কি ভালো চিনেছে। আমি নাকি ওর কথা ভাবি না, শুধু নিজের কথা ভাবি, নিজের পলিটিক্যাল ক্যারিয়ারের কথা। হ্যালো আদি, তুমি কালই কলকাতায় চলে আসবে। কাল হবে না, আমার কিছু কাজ বাকি আছে। আবার কিসের কাজ? আছে, গিয়ে বলবো।
বললাম না পরশু ফিরে যাব। আহ, আমার পরশু কেন? এমনি করে আজ কাল তুমি। উফ, প্রমিস, পরশু ফিরবই। রাখছি। সাবধানে। আদি কাল ফিরবে না কেন? আবার কি হলো? অবর্ষা মিত্র? তুই যা চাস তাই হবে। তোর খুশিতে তো আমি খুশি বোন। তুই ঠিক থাকলে আমি ঠিক থাকবো। আমার জন্য দাদা কষ্ট পাচ্ছে। এটা আমি কি করছি? দাদাই তো আমার সব। দাদা আমাকে এত বড় করলো আর আমি দাদাকে এই কষ্ট দিচ্ছি। আদি, কিন্তু আদিকে ছাড়া আমি কি করে কাউকে বোঝাই? আদি আমার কি? আমি ওকে কতটা বিশ্বাস করি, কতটা ভালো। এবার আমি কি করব? কি করব আমি? হাই আদি, কেমন সারপ্রাইজ দিলাম?